পবিত্র শবে বরাতের নামাজ, রোজা এবং আমল, অর্থাৎ পবিত্র যে লাইলাতুল বরাত রয়েছে, নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী রয়েছে, অর্থাৎ শবে বরাতের রাত্রে আপনারা কিভাবে নামাজ পড়তে পারেন, কত রাকাত পড়তে পারেন এবং শবে বরাতের কয়টি রোজা রয়েছে। সর্বশেষ বিষয় হলো এই বরকতপূর্ণ রাত্রে আপনারা কি কি আমল করতে পারেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমত হলো শাবান মাসের মধ্য রজনী, হাদিসের পরিভাষায় যাকে নিসফু মিন শাবান বলা হয়ে থাকে। তো এই পবিত্র বরকতপূর্ণ রাত্রে আপনারা কত রাকাত নামাজ এবং কিভাবে আদায় করতে পারেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন তোমাদের সামনে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14ই শাবান দিনগত রাত্র, 15ই শাবানের রাত্র তোমাদের কাছে উপস্থিত হয় বা তোমরা এই শাবানের রাত্র পেয়ে যাও, মধ্য শাবানের রাত্র, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রে দণ্ডায়মান হও, নামাজ আদায় করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজের কথা বলেছেন, কিয়াম করার জন্য বলেছেন। তবে এখানে হাদিসের মধ্যে রাকাত সংখ্যা উল্লেখ নেই যে আপনাকে কত রাকাত আদায় করতে হবে। আমরা এই বরকতপূর্ণ রাত্রে কত রাকাত নফল নামাজ আদায় করতে পারি, এখানে রাকাত সংখ্যা উল্লেখ নেই। তবে আপনি যত রাকাত পড়তে চান তত রাকাতই পড়তে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। নামাজের ক্ষেত্রে যে বিষয়টি প্রতিটি মুসলিম বান্দাবান্দির লক্ষ্য করা উচিত, সেটা হলো নামাজ যেন ধীর স্থিরতার সহিত আদায় করা হয়, তাদিল আরকান, ধারাবাহিকতা রক্ষা করে কেরাতকে সুন্দর করে তেলাওয়াত করা, শুদ্ধ করে তেলাওয়াত করা, যেন তাড়াহুড়া না হয়ে যায়। নামাজের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে নামাজ যেন তাড়াহুড়া না হয়ে যায়, ধীর স্থির সহকারে নামাজ আদায় করতে হবে। আর নামাজ আপনি 2 রাকাত করেও আদায় করতে পারেন, অথবা 4 রাকাত করেও আপনি নিয়ত করে আদায় করতে পারবেন। নফল নামাজের ক্ষেত্রে 2 রাকাত, 4 রাকাত অথবা 8 রাকাত নামাজের নিয়ত একভাবে করা যায়। তবে সবথেকে উত্তম হলো যে আপনি 2 রাকাত করে নিয়ত করলে সবথেকে ভালো হবে, আপনার জন্য ভালো হবে, যাতে করে আপনার ধারাবাহিকতা আপনি সহজে রক্ষা করতে পারবেন। আপনি ছোট ছোট সূরা দিয়ে আদায় করতে পারবেন, কারণ অধিকাংশ মুসলমানেরা ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে প্রথম রাকাতে যেন ছোট সূরা না হয়ে যায়। দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের থেকে একটু ছোট সূরা তেলাওয়াত করবেন, প্রথম রাকাতে একটু বড় সূরা তেলাওয়াত করবেন। 2 নম্বর বিষয় হলো যে পবিত্র শবে বরাতে আপনারা কয়টি রোজা রাখবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রোজার কথা উল্লেখ রয়েছে। রসুলুল্লাহ বলেছেন, অসুম ইয়াউমাহা, যে তোমরা পরের দিন রোজা পালন করো, সিয়াম পালন করো। সুতরাং যদি কোনো মুসলমান বান্দাবান্দি শবে বরাতকে উদ্দেশ্য করে নফল রোজা রাখতে চায়, তাহলে সে রোজা রাখবে একটি, সেটি হলো শাবান মাসের 15 তারিখ, 14ই শাবান দিনগত রাত্রে সাহারি খাবে, পরের দিন 15ই শাবান রোজা পালন করবে। তবে এক্ষেত্রে বাধ্যতামূলক নেই যে আপনাকে রোজা রাখতেই হবে, না রাখলে মারাত্মক অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এমনটা নয়। রসুলুল্লাহ উম্মতদেরকে উৎসাহিত করেছেন নফল রোজা রাখার জন্য, যে তোমরা লাইলাতুল বরাতে নিসফু মিন শাবান যে রাত্র রয়েছে, শাবানের মধ্য রজনী, এই রাত্রে নামাজ পড়বে এবং পরের দিন রোজা পালন করবে। এতে অনেক সওয়াব রয়েছে। এই জন্য যাহারা রোজা রাখতে চান অবশ্যই রাখার চেষ্টা করবেন। সর্বশেষ বিষয় হলো আপনারা পবিত্র বরাতের রাত্রে কি কি আমল করতে পারেন, কোন আমল সবথেকে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। হাদিসের পরিভাষা অনুযায়ী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই রাত্রে বেশি করে নফল নামাজ আদায় করো, আল্লাহর খুশির জন্য তোমরা অধিক পরিমাণে নামাজ আদায় করো। তো লাইলাতুল বরাতের সর্বশ্রেষ্ঠ আমলই হলো নামাজ আদায় করা, অধিক পরিমাণে তেলাওয়াত করা, নামাজের মধ্যে অনেক লম্বা সূরা তেলাওয়াত করা, রুকু সেজদা দীর্ঘায়িত করা, নিজের জন্য, পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য কান্নাকাটি করা, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পড়া, জিকির আজগার করা, দান সাদকা করা, নিজের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছেন
এদের কবর জিয়ারত করা, এদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা, এই আমলগুলি আমরা লাইলাতুল বরাতের রাত্রে করতে পারি এবং পবিত্র বরকতপূর্ণ রাত্রে অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।